১৪ দিন পরে বাসায় আসলাম। মানে ১৪ দিন আমার হাসব্যান্ড প্রবাসে গেছে আজকে ১৫ দিন। আর আমি বাসায় আসলাম এই আজকে ১৫ দিনের ভিতরে। তো যাই হোক, এখানে আমাদের দুজনের অনেক স্মৃতি। আমার পাগলের মতো লাগতেছে। মনে হইতাছে কি এই তো সে এখানে দাঁড়িয়ে আছে। তার গোসলের তোয়ালে, এই যে এটা তার গোসলের তোয়ালে রয়েছে। এই পায়জামাটা তার শরীরে ঘ্রাণ লাগিয়েছে। এটা পরে সে নামাজ পড়ছিল। এটা কিন্তু ধোয়া আর হয় নাই। এখানে তার অনেকগুলা কাপড়-চোপড় আছে। এই যে এই লাল গেঞ্জিটা আমি খুঁজছিলাম তাকে দেওয়ার জন্য কিন্তু পাই নাই। কিন্তু এটা যে এখানে রেখে গেছি মনে নাই। তার শরীরে ঘ্রাণ লেগে আছে। একজন প্রবাসী বউয়ের জন্য এটাই সবচেয়ে একটা কষ্টের দিন, কষ্টের মুহূর্ত। যখন একজন প্রবাসী প্রবাসে যায়, তার বউ শুধু এই স্মৃতিগুলা দেখে আর কান্না করে। এটা নিয়ে মানুষ কতই না টিটকারি করে। যাই হোক, আমি আমার হাসব্যান্ডকে ভালোবাসি। তার জন্য তার এগুলা নিয়ে অনেক করি। এখানে অনেক স্মৃতি তার। এই যে এই যে টেবিলটা, এখানে বসে সব সময় সে কাজ করতো আর আমি এখানটায় শুয়ে তাকে ডিস্টার্ব করতাম। প্রচুর জ্বালাইছি, প্রচুর ডিস্টার্ব করছি আর চাইলেও পারুম না। তো একজন নারী যেরকম জিন্দা লাশ হয়ে বাংলাদেশে পড়ে থাকে তার স্বামীর জন্য, আর একজন স্বামীও কিন্তু তার চেয়ে কিন্তু কম না। তা আশা করি প্রত্যেকটা প্রবাসীর বউ তার স্বামীকে যেন ভালোবাসে। আমিও আমার স্বামীকে অনেক ভালোবাসি, মৃত্যুর পরও ভালোবাসবো। জান গো, লাভ ইউ সোনা, তোমার অনেক ভালোবাসি জান।